নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল চাষি বন্ধুদের জন্য রয়েছে খুশির খবর। আপনাদের পরবর্তী পিএম কিষাণের টাকা কবে ঢুকতে চলেছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো, যা আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। এছাড়াও কেন্দ্র সরকার সকল কৃষকদের জন্য নতুন আইডি কার্ড দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এমনই খবর উঠে এসছে। সেই আইডি কার্ড আপনারা কিভাবে পাবেন এবং কোন কোন কৃষক পেতে চলেছে এবং এই আইডি কার্ডের সুবিধাই বা কী রয়েছে, তার সমস্ত কিছু তথ্য দিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা প্রথমেই চলে যাব একটি পেপার কাটিংয়ে, যেখানে এই ডিজিটাল আইডি কার্ডের ব্যাপারে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে এবং তারপর আমরা এক এক করে পিএম কিষাণের যে টাকা পাওয়ার তারিখ, সেই তারিখও আপনাদের জানিয়ে দেবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর কেউ যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ধরনের প্রকল্পের আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কৃষক ক্ষোভে জল ঢালতে এবার ডিজিটাল কৃষি মিশন বা 7টি প্রকল্পের অনুমোদন কেন্দ্রের, ঠিক আছে। এবং এই কেন্দ্রের এই অনুমোদন বা প্রকল্পের জন্য 13,966 কোটি টাকা বরাদ্দ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এরপর দেখুন বিস্তারিত কী বলা রয়েছে আজকের এই প্রতিবেদনে। দেশের কৃষকদের সুবিধার জন্য এই 7টি প্রকল্প নিয়ে ডিজিটাল কৃষি মিশন চালু করতে চলেছে কেন্দ্র সরকার। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে বা তার লিডারশিপে কেন্দ্র মন্ত্রিসভায় 7টি প্রকল্পের সম্মিলিত এই মিশন অনুমোদন করেছে। এর জন্য সরকারের খরচ হয়েছে 13,966। এই 7টি প্রকল্প নিয়ে ডিজিটাল জনপরিকাঠামো গঠনের ওপর ভিত্তি করে ডিজিটাল কৃষি মিশন কৃষকদের জীবন ধারণের স্বচ্ছন্দ বিধানের প্রযুক্তি ব্যবহার করবে। রাজনৈতিক ওয়াকিবলের মতে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তার দাবি নিয়ে 200 দিন ধরে থাকা কৃষকদের চাপের ফেলেছিল মোদী সরকারকে। কৃষকরা ক্ষোভের প্রশমিত করেছিল এবং দৃষ্টি অন্যদিকে ঘোরাতে কেন্দ্র সরকারের এই প্রকল্প। এবার দেখুন আপনাদের সুবিধাগুলো কি কি রয়েছে। সূত্রের খবর, এই মিশনে যে সমস্ত বিষয়গুলি রয়েছে তা হলো মাটির চরিত্র, ডিজিটাল উপায়ে ফসলের মূল্যায়ন এবং ডিজিটাল উৎপাদন ক্ষমতা মডেলিং। এছাড়াও আপনাদের শস্য ঋণের সঙ্গে যোগাযোগ স্থাপন, কৃত্রিম মেধা এবং বিগ ডেটার মতন আধুনিক প্রযুক্তিকে যুক্ত করা, কৃষকদেরকে যুক্ত করা, মোবাইল ফোনে নতুন কৃষি সংক্রান্ত জ্ঞান ভাণ্ডার গড়ে তোলা। এছাড়াও যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে কৃষি সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থার উপগ্রহণের মাধ্যমে পাওয়া, এখানে খরা, বন্যা, আবহাওয়া সংক্রান্ত তথ্য ও ভূগর্ভস্থ জল ও জলের প্লাবনতা সংক্রামণতা এর তথ্য যে কৃষকদের কাছে পৌঁছাবে। এই মিশনের ফলে বিজ্ঞান ব্যবস্থা গড়ে তোলা হবে, কৃষি বিজ্ঞান কেন্দ্রকে শক্তিশালী করা হবে। এছাড়াও কৃষি শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কৃষি বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের তৈরি করা এবং তারা যাতে উন্নত গবেষণার দিকে নির্ণয় হতে পারে। এবার জেনে নিন আপনাদের পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা কবে আসতে চলেছে। ইতিমধ্যেই এখানে কি বলা রয়েছে দেখুন, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অধীনে কেন্দ্র সরকারের তরফে 18তম কিস্তির টাকা প্রদান করা হয়েছে। শীঘ্রই আসতে চলেছে 19তম কিস্তির টাকা। এই যোজনার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক কৃষককে আর্থিক সহায়তায় সক্ষম হয়ে উঠেছেন। তবে কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই সমস্ত তথ্য সঠিক অবস্থায় রাখা গুরুত্বপূর্ণ। সবার আগে প্রয়োজন রেজিস্ট্রেশন সম্পন্ন করা, তারপরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে কৃষকদের আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্টের মোট বার্ষিক এককালীন 2,000 টাকা করে 3 বারে 6,000 টাকা প্রদান করা হয়। এবার আপনাদের পরবর্তী কিস্তি অর্থাৎ 19তম কিস্তির টাকা কবে দিতে চলেছে। 2024 সালের 5ই অক্টোবর এই যোজনায় 18তম কিস্তির টাকা প্রদান করা হয়েছিল। প্রতি বছর 4 মাসের ব্যবধানে মোট 4 বার এখানে কিস্তি প্রদান করা হয়ে থাকে। যেহেতু 18তম কিস্তির টাকা 2024 সালের অক্টোবর মাসে প্রদান করা হয়েছিল, সেই কারণে 19তম কিস্তির টাকা আপনাদের আসতে চলেছে সম্ভাব্য 2025 সালের ফেব্রুয়ারি মাসে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি আপডেটগুলি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এছাড়াও যে কোনো প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।